এই ইলেকশনটা হওয়ার আগে কে কত দৌড়ঝাঁপ করেছে, কে কত উপদেষ্টা মহোদয়ের কাছে রাত বিরেতে ভোর 5টা পর্যন্ত মিটিং করেছে, এটা কিন্তু আমি জানি। দিনের পর দিন, মাসের পর মাস, আমি তো কোনো দিন ওনার বাসার বাইরে গাড়ি পার্ক করে গাড়িতে ঘুমিয়ে যায়নি সে কখন আমাকে ডাকবে। আর এরকম বানায় লাভ নাই, কারণ আপনারা যত কিছুই খুঁজেন কিছু খুঁজে পাবেন আমার নামে। মানে আমি জানি আমি কতটা অনেস্ট। কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে কখনো কোনো কাজ করি না। মিডিয়ায় দেখা যাচ্ছে যে একটা অ্যাডহক কমিটি এবং সেখানে আপনি প্রধান হয়ে আসছেন, এই বোর্ড ভেঙে যাচ্ছে এবং একটা অ্যাডহক কমিটি, এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা আসলে কতটা সত্য কিংবা আপনার? এটা প্রথম কথা হলো গিয়ে আমার মনে হয় কাজটা, এটা আমি জানি না, আমার মনে হয় উদ্দেশ্য প্রণোদিত। কেননা আপনি জানেন যে আমাদের বোর্ড থেকে বেশ কিছু ডিরেক্টর রিজাইন করেছেন, অ্যান্ড এটা একটা কনফিউশন সৃষ্টি করার চেষ্টা হচ্ছে আমার মনে হয় উইদিন দ্য বোর্ড। আপনি এটার পরপরই দেখবেন আরও দু একটা নিউজ করার চেষ্টা করেছে যে বোর্ডের ভিতর থেকে চক্রান্ত। আমি তো কনস্পিরেসির মানে যারা করেছে তারা আগের বোর্ডে ছিল, ইন্টারিমে ছিল, তারপরেও আছে। সো এসব কাজ আমাকে যারা চিনে আপনারা সবাই, এসব কাজের সাথে আমি কখনো জড়িত না। আমি যা করি সামনের দিক দিয়ে করি, অ্যান্ড আমার কনফিডেন্সটা এত ভালো আছে, আমি মানে নিজের উপর বিশ্বাস আছে। অ্যান্ড যেহেতু আমি এথিক্যালি খুবই একজন ক্লিন মানুষ, কারণ আপনি দেখেন 1-1.5 মাস ধরে চেষ্টা করছে যারা চেষ্টা করার, আমাকে বিভিন্নভাবে চেষ্টা করছে যে আমার যে কোনো দিকে কোনো বিতর্কিত করা যায় কি না, এগুলো সবই আপনার বানানো। সো আর এরকম বানায় লাভ নাই, কারণ আপনারা যত কিছুই খুঁজেন কিছু খুঁজে পাবেন আমার নামে। আপনি 1.5 বছরও পাই নাই কিছু। সো আর আমি এত পরিষ্কারভাবে সব কথা বলতে পারি বিকজ আমার কনফিডেন্স লেভেল, আমার কী বলবো, অনেস্টি, মানে আমি জানি আমি কতটা অনেস্ট। সো এই জন্য এগুলো আমার কোনো, এগুলো সবই মনে আমার উদ্দেশ্য প্রণীত এবং এটাতে কোনো ভিত্তিতে না, অ্যাটলিস্ট আমি জানি না আর কি। আপনি রিজাইন করবেন এমনও একটা গুঞ্জন আসলে শোনা যাচ্ছে, আজকে রিজাইন করতে পারেন না, এটাও ঠিক না। বিকজ আপনি জানেন যে আমি সব কিছু কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে কখনো কোনো কাজ করি না। যে আমাকে কেউ বলবে আপনি রিজাইন করেন, আগামীতে আপনার জন্য সম্ভাবনা আছে। ক্রিকেট বোর্ডটা আমার এটা হলো কি আবেগের জায়গা, এটা প্যাশনের জায়গা। আর বাংলাদেশকে আমি কিছু দিতে চাই অ্যাজ এ ফর্মার ক্যাপ্টেন, চিফ সিলেক্টর, ন্যাশনাল প্লেয়ার, বোর্ড প্রেসিডেন্ট। এখানে এছাড়া আমার কিছু নাই। তো যখন মানুষজন আমাকে এত বিরক্ত করবে, ওনারা একটা জিনিস জানে, যেমন আমি 2016 সনে যে রিজাইন করেছিলাম একটা হট সিট থেকে, ওরা চিন্তা করেছে যে আমাকে যদি একটু এরকম করে এই কিছু মানে মিডিয়া ট্রায়াল প্রোপাগান্ডা করে যদি আমাকে রাগ করিয়ে দেওয়া যায়, যেহেতু আমার এখান থেকে কোনো পিছুটান নাই এখানে আমার। তো খুব সহজে আমাকে এখান থেকে সরানো যাবে। সো এটা একটা আমার মনে হয় তাদের আবার একটা চক্রান্তের অংশ, যেটা সবসময় আমার সাথে করে আসে। অ্যান্ড তাদের উদ্দেশ্যে আমি বলে দিতে চাই আমার মনে হয় এগুলো করে লাভ নাই, বিকজ আমি আমার মতোই থাকবো, যেটা 40 বছর যেরকম করে আমি চলেছি ওরকমভাবেই চলবো আমি। সো এটাতে আসলে তেমন কোনো লাভ হবে না। আমি যখন চিন্তা করব যে আমারও কোনো প্রয়োজন নাই, আপনি দেখেন এবারও তো আমি বোর্ডে এসে কোনো কমিটি নেইনি। মানে কমিটি থাকলেই তো কাজ থাকলেই আপনার কোনো এজেন্টটা বাস্তবায়িত হতে পারে। সো ওইটাতে আমার কোনো নাই। আমি চিন্তা করেছি কোনো ক্রাইসিস মোমেন্টে বাংলাদেশ ক্রিকেটে, বা আপনি জানেন এই যে খেলা হচ্ছে না, প্রচুর চেষ্টা করেছি। এই যে আপনার আইসিসির সাথে সমস্যা, ওয়ার্ল্ড কাপ যেতে পারি নাই, ওখানেও চেষ্টা করেছি আমি। তারপরে আপনার যেখানেই যখন সমস্যা হয়েছে চেষ্টা করেছি আমি আমার প্রেসিডেন্টকে হেল্প করার জন্য, আমার বোর্ডকে হেল্প করার জন্য, এবং এটা আমি সবসময় করতে চাই। এখনও যদি প্রয়োজন হয় করব, কিন্তু আমার আমার মনে হয় রিজাইন করার সম্ভাবনা আমার নাই। অনেক গুজব কিংবা গুঞ্জন, সেক্ষেত্রে আপনি নিরপেক্ষ জায়গা থেকে যদি বলেন যে এই বোর্ডের ভবিষ্যৎটা আপনি কী দেখেন, কিংবা আপনি নুরুল ভাইয়ের বোর্ডের সাথে আপনি কতটুকু কাজ করছেন আসলে স্বাধীনভাবে? আপনি একটা জিনিস আপনি চিন্তা করেন এইভাবে যে সব জায়গার কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আছে। ইলেকশন নিয়ে আমি একটা ইনকোয়ারি কমিটির সামনে আমি আমার কথা বলেছি, এই কথাগুলোকে টুইস্ট করার চেষ্টা করা হয়েছে। আমি পরিষ্কার বলেছি একটা পার্টিকুলার ক্যাটাগরির কথা, অন্য কোথায় কী হয়েছে আমি জানি না। ওই ক্যাটাগরির কথা আমি বলেছি যে এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতার কোনো ছিল না। আর একটা কথা আমি বলতে চাই আজকে সবার সামনে, আপনি একটু মনে রাখেন, এই ইলেকশনটা হওয়ার আগে কে কত দৌড়ঝাঁপ করেছে, কে কত উপদেষ্টা মহোদয়ের কাছে রাত বিরেতে ভোর 5টা পর্যন্ত মিটিং করেছে, এটা কিন্তু আমি জানি। সো এখন
আপনার বনিবনা হবে না না কি হয়েছে না হয়েছে আমি জানি না, কিন্তু আই এম শিওর আমাদের উপদেষ্টা মহোদয় একসময় বলবেন হয়তো বা মানে এক্স যে মাস দিনের পর দিন মাসের পর মাস আমি তো কোনো দিন ওনার বাসার বাইরে গাড়ি পার্ক করে গাড়িতে ঘুমাই যায়নি, সে কখন আমাকে ডাকবে। সো এই জিনিসগুলো সে জানে যে তাকে কিভাবে কত মানুষ তাকে চেষ্টা করেছে, তার সাথে কথা বলার দেখা করার চেষ্টা করেছে। এখন যেহেতু আমার এজেন্ডা একটাই ভালো কিছু করার, সেই জন্য আমি মনে করি আমার নিজের দুর্নাম করে ভালো কেন করব আমি, তাই না? মানুষ তো সবাইকে নিজেকে ভালোবাসে। সো সেই দিকে বিবেচনা করলে আমার মনে হয় যে যারা এসব কথা বলে বেড়ায় তাদের একটু আয়নায় তার চেহারাটা দেখা দরকার, যে তারা কি করেছে কোন সময়। এই তো, আর কিছু প্রথম থেকে আপনাকে যে অ্যাডক কমিটিতে ডাকা হয় সেগুলো আপনার সিদ্ধান্তটা কী হবে? স্পেসিফিক যদি আপনাকে আমন্ত্রণ জানানো হয় অ্যাডক কমিটি মেম্বার হিসেবে আপনাকে যদি আমন্ত্রণ জানানো হয় সেক্ষেত্রে আপনার কি এই মুহূর্তে আমি মনে করি অ্যাডক কমিটি হবে কি হবে না এটা শিওর না। এক্স্যাক্টলি যদি ওই ধরনের কোনো প্রস্তাব পাই আগামীতে, ওই সময় বলে দেবে যে এক্স্যাক্টলি ইন কোর্স অফ টাইম কী ডিসিশন নেওয়া হচ্ছে। এটা কি দেশের ক্রিকেটের কোনো লাভ হবে, অ্যাডক কমিটির কোনো লাভ হবে, না আমার কোনো স্কোপ থাকবে কাজ করার, ওইটা কিন্তু এই মুহূর্তে ইটস টু প্রিম্যাচিওর। দ্বিতীয় প্রশ্ন কিন্তু আপনি এইমাত্র বললেন যে একটা মাত্র ক্যাটাগরিতে ইলেকশনটা ঠিক প্রতিদ্বন্দ্বিপূর্ণ হয় নাই। ডু থিঙ্ক দ্যাট গোয়িং ফরওয়ার্ড বাংলাদেশে মেক শিওর করা উচিত যে বিসিবি যত ইলেকশন হবে সব কটা ক্যাটাগরিতেই যেন প্রতিদ্বন্দ্বিপূর্ণ হয়? আসলে এই ব্যাপারটা অনেক বড়। আমার প্রথম মনে হয় যে কনস্টিটিউশনটা রিফর্ম হওয়া উচিত প্রথম অ্যান্ড ফরমোস্ট, বিকজ আমরা হয় কি একটা কনস্টিটিউশন যদি কনস্টিটিউশনে ফ্ল থাকে তাহলে কিন্তু এর অ্যাডভান্টেজ সবাই নিতে পারবে। আপনার কনস্টিটিউশনে 2-3টা জিনিস আছে খুব হালকাভাবে, যেহেতু কথাটা আপনি উল্লেখ করেছেন এই জন্য আমি বলে দিচ্ছি। আমি যেহেতু প্রেসিডেন্ট ছিলাম, আমি কনস্টিটিউশন আমি পড়েছি এবং কনস্টিটিউশনে পরিষ্কার উল্লেখ আছে জেলা ক্রীড়া সংস্থা, প্রথমে লেখা ছিল আঞ্চলিক ক্রীড়া সংস্থা অথবা জেলা ক্রীড়া সংস্থা হতে আপনার দিতে হবে কি কাউন্সিলর, ডিস্ট্রিক্ট ডিভিশনের কথা বলছি। ওখানে কিন্তু তারপরে অ্যাডক কমিটি লেখে নেয়, কিন্তু আপনি যদি কমিটি থেকে দিতে হয় ওটা কিন্তু একটা কমিটি, হ্যাঁ আপনার মনে রাখতে হবে। মানে এইটা অবলিক, এটা অবলিক, কিন্তু ওখানে ওই কনস্টিটিউশন আরেকটা জায়গায় একটা লাইন আছে যে তারপরে যদি সভাপতি মনে করেন, তার মানে ডিসি যদি মনে করেন ইনি ক্রিকেট খেলোয়াড় অথবা সংগঠক থেকে কাউন্সিলর দিতে পারেন। সো এটা একটা ইন্টারপ্রিটেশনের ব্যাপার এবং এইটা আপনার কোর্টে কেস চলছে। সো এটা তো সাব জুডিস হয়ে যাবে যদি আমি এটাতে কোনো মন্তব্য করি। এইটা এখন কে কীভাবে এই ব্যাপারটাকে আপনার পারসিভ করবে কে করবে, এটা আপনি এই ব্যাপারগুলোকে আপনি দেখবেন, এক্স্যাক্টলি পারসিভ করবেন, বা আপনি মনে করেন এটার আপনার এলাবোরেশন বা আপনার যুক্তিতর্ক দিয়ে যেটা দ্বারা করাতে পারবো সেটা হবে, কিন্তু এক্স্যাক্টলি লেখা নাই যে আপনার পরিষ্কার না জায়গাটা, বাইরের থেকে দিতে পারেন আপনি ভিতর দিতে পারেন। এখন হয়তো যে আগে কাজটা হয়েছে সে তো আমি একটা ছোট্ট ক্লিপ দেখেছি, সে বলেছে যে আমি চ্যালেঞ্জ করতে পারি, ওখানে লেখা আছে অ্যাডক কমিটি লেখা নাই, কিন্তু কমিটি থেকে দিতে হবে। সো ওইটা এখন এটা তো কোর্টের ব্যাপার, কোর্ট যে ডিসিশনটা নেবে। শেষ প্রশ্ন, আমরা বারবারই শুনতেছি যে আপনারা বলছেন একবার সাকিবের কথা, আমি সাকিব ব্যাপারে জিজ্ঞেস করছি, মাস্টারের ব্যাপারে জিজ্ঞেস করি। বোর্ডে আরেকজন মানে টেস্ট ক্রিকেটার ছিলেন, মানে টেস্ট ফর্মার ক্যাপ্টেন নাইমুর রহমান দুর্জয়, তার নামটা আমরা কখনো নেই নাই এই পর্যন্ত, মানে বোর্ড কি তাকে ডিসন করে নাই? না, আপনি খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন। আপনি দেখেন নাইমুর তো আমার টিমমেট ছিল, ফর্মার ক্যাপ্টেন, ওই তো সে একটা দল করেছে, সে কিন্তু আবার রিটায়ারমেন্টের পরে কিন্তু যোগ দিয়েছে এবং গত টার্মে সে কিন্তু মন্ত্রী তো নাই, এমপিও ছিলেন না। সো আমার মনে হয় কিছু জিনিসটা বেশি ছড়ায় বিকজ আপনারা ভালোবাসেন বলতে। তো নাইমুর রহমান দুর্জয়ের ব্যাপারটা মনে করেন এটা যদি এমন কোনো সিচুয়েশন হয় তাহলে আমার মনে হয় যে এটা চিন্তা করতে পারে বোর্ড, কিন্তু এই মুহূর্তে আমি আসলে এটা খুব মানে ব্যাপারটা খুব ওপেন হয় নাই আর কি। তো দেখা যাক, আমার মনে হয় যে সাকিব মাস্টার বলে তো নাইমুরেরও একটা অধিকার আছে মানুষের, অবশ্যই ফর্মার ক্যাপ্টেন, সে বাংলাদেশের ইনোগ্রেশন টেস্টে 6 উইকেট নিয়েছেন, ক্যাপ্টেন ছিলেন উনি। সো ডেফিনেটলি হি ডিজার্ভস আ লিটল বিট মোর।
তারপরে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলছিলাম, গতকাল একটা রেল স্টারে একটা নিউজ হয়েছে যেখানে তিনি আর কি এক্সপেক্ট করেন যে বিসিবি আসলে তার লিগাল যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোতে যদি বিসিবি হ্যান্ডেল করে সেক্ষেত্রে তার জন্য সুবিধা হয়, যেহেতু সে সশরীরে আসতে পারছে না। এক্ষেত্রে আসলে বিসিবির স্ট্যান্ডটা কী হবে? এই কথাটা অনেকবার আমি বলেছি, আবার আপনার উত্তর দিচ্ছি আমি। আপনি মনে রাখবেন, বিসিসিবি কিন্তু কোনো আইন প্রয়োগকারী সংস্থা না, আপনার কোর্ট না। বিসিবির জুরিসডিকশনের থেকে যে কাজগুলো করা যায় ওগুলোই করতে পারবে। এখন মনে করেন ওনার যে নিষেধাজ্ঞা আছে, যদি কোনো দেশ থেকে নিষেধাজ্ঞা থাকে, এই ব্যাপারে বিসিবি আমি জানি না, আমি জাস্ট বললাম আর কি। যদি কোনো নিষেধাজ্ঞা থেকে থাকে তাহলে কিন্তু এটা তো বোর্ড কিছু করতে পারবে না। রুবেলের ক্ষেত্রে তো বিসিবি মানে নিজের থেকে গিয়ে ডিড এভরিথিং। 15 বিশ্বকাপের আগে 2015 বিশ্বকাপ আগে ওইটা আমি অনেক আগের, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। লাস্ট কোয়েশ্চেন। কিছুদিন আগে সাবেক ক্রীড়া উপদেষ্টা তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যে বর্তমান বোর্ডের অনেক বোর্ড পরিচালককে বর্তমান যে ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন তিনি লোভ দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন বা সামনের বোর্ডে রাখবে বলে। এমন কোনো প্রস্তাব আসলে আপনি পেয়েছেন কিনা বা আপনার জানা? আমি কোনো প্রস্তাব পাইনি, আর যেহেতু যাদের দিয়েছেন আমি পদত্যাগও করিনি, তার মানে আমি জিনিসটা ক্লিয়ার। আর লাস্ট একটা কথা সবসময় অনুরোধ করি, আপনাদের মাধ্যমে আপনি সমালোচনা সবসময় করতে পারবেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু কাজ করার না করলে ভালো। কেননা আপনাদের মাধ্যমে কিন্তু পুরো বাংলাদেশের মানুষ জানতে পারে। আপনি কাউকে ভালো লাগবে, কাউকে ভালো লাগবে না, বাট যেটাতে কোনো এজেন্ডা ভিত্তিক কোনো নিউজ করবেন না, আমার এটা একটা অনুরোধ আপনার কাছে। বিকজ তাতে করে আমাদের মতো মানুষের খুব অসুবিধা হয়, যারা সারা জীবন সততার সাথে কাজ করতে চেয়েছি, কাজ করতে পারি। দেখবেন আপনি এখন পর্যন্ত একটা জিনিস কোনো কিছু নাই, বিকজ আমার কিছু নাই। কখনো আমি প্লট নেই নাই, বাড়ি নেই নাই, কখনো আমি জায়গা দখল করি নাই, কখনো আমি কিচ্ছু করি নাই। সো আপনি মনে করেন আমাকে যারা হাওয়া থেকে দুর্নাম করার চেষ্টা করছে তারা কি জিনিসপত্র খুঁজছে না আমার নামের এগেনস্টে? কিছু পাবে না, বিকজ আমি কিছু করি নাই। সো এই ব্যাপারগুলো আপনি সবসময় এটা খুব জরুরি দরকার। আমি মনে করি আপনার উদ্দেশ্য সফল করার জন্য কাউকে আপনি ডিমিন করার দরকার নাই। আর আমি তখন বোর্ডে মাত্র আমি কোনো দায়িত্বও নাই। আমি দেখি মানে ফটো কার্ড হোক, নিউজ অন্য, কিন্তু আমার ছবি এটাতে টিআরপি বেশি হয় নাকি আমি জানি না। হ্যাঁ, মানে আমার তাইলে হয়তো বা আমি একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখতে পারি এটা, বিকজ পয়সা কামাচ্ছে, কিন্তু মিথ্যা নিউজ দিয়েন না, ছবি ইউজ করেন। হ্যাঁ, আপনি কথা কথা বললেন যে অনেকে মানে মাননীয় উপদেষ্টা ইয়েতে গিয়ে ঘুমায় গেছেন গাড়িতে করে, নিশ্চয়ই ওটা সিসিটিভি ফুটেজও থাকবে ওনার ওখানে। ওইটা যদি উনি দেখাতে পারে, একসময় তো উনি বিরক্ত করতে পারে। আর আমি আসলে দেখেন, লাস্ট ইলেকশনে আমার ভূমিকা, আমি মনে করেছি আমাকে যদি প্রয়োজন হয় আমি চেষ্টা করব, আর প্রয়োজন না হলে আমার যাওয়ার দরকার নাই। এখন আপনাকে বলছি, এখান থেকে বের হব, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাব। আপনি যদি আমি সার্ভিস আমার না চান, যেই আমার মেধা বা যেই জিনিসটা আমার মধ্যে আছে ওটাতে যদি আপনি বেনিফিটেড না হতে চান, তাহলে লস তো আমার কম, অন্যের বেশি, তাই না? অনেক ধন্যবাদ সবাইকে।